আসসালামু আলাইকুম সবাইকে। জয়েস মম কুকিং অ্যান্ড ব্লগসে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য চলে যাওয়ার সময় হয়ে গেল দেখতে দেখতে। এই কয়েকটা দিন না খুব আনন্দে কেটেছে আমার। কিভাবে যে সময়গুলো পার হয়ে গেল বুঝতেই পারলাম না। যে এই রাস্তা দিয়ে আমাদের বাড়িতে ঢুকতে হয়, আমার শ্বশুর বাড়ি এইটা। ওইটা আমার ছোট দেবরের ঘর। আমার শাশুড়ির ছিল ওই ঘরটা। তো আমাদের এখানে কিন্তু শাশুড়ির ঘর পায় তার ছোট ছেলে, তো সেই অনুযায়ী আমার ছোট দেবরের ঘর। তো ওরা বাড়িতে থাকে না, এজন্য কিন্তু এই অবস্থা। আমার দেবর মালয়েশিয়াতে থাকে আর ওর ওয়াইফ বাবার বাড়িতে থাকে দুইটা বাচ্চা নিয়ে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সেজো ভাসুরের ঘর। উনি আফ্রিকায় থাকেন। তো ঘরটার কাজ চলছে, এখনো কমপ্লিট হয় নাই। হয়তো বা কুরবানির ঈদের আগে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর যে ওইদিকে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আমার মেজো ভাসুরের ঘর। তো ওইটা কিন্তু আপনাদের সাথে আমি অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করেছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের। আর ওই যে ঘরটা ভাঙাচোরা, ওই ঘরটা কিন্তু আমার বড় ভাসুরের ঘর। তো উনি মারা গেছেন অনেক বছর আগে, আমাদের বিয়ের আগে। তো আমার জাল বাড়িতে থাকে না, উনি ওনার বাবার বাড়িতে থাকেন। ওনার দুটো মেয়ে, তো মেয়েদের বিয়ে হয়ে গেছে। আর মানুষজন যদি ঘরে না থাকে তাহলে কিন্তু ঘরবাড়ির এমন অবস্থা হওয়াটাই স্বাভাবিক, তাই না? আর এটা হচ্ছে আমার অন্য আরেকটা ভাসুরের ঘর। ওনারাও বাড়িতে থাকেন না। আমাদের বাড়িতে বেশ অনেক জায়গা। আমার হাজব্যান্ডরা 6 ভাই, তো 6 ভাইয়ের বসতের জন্য কিন্তু বাড়িটা একদম পারফেক্ট। আর এইটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়ি। তো ওনার ছেলে পেলে পড়াশোনা করে বাইরে থেকে, তো বাড়িতে ওনারা বয়স্ক 2 জন থাকে, তো এখনো ঘর বাড়ি করে নাই। এই জন্য এমন অবস্থা। ছেলেদের পড়াশোনা শেষ হয় নাই। পড়াশোনা শেষ হলে হয়তো বা চাকরি বাকরি করে বাড়ি ঘর ঠিক করবে। এখন এই অবস্থায় আছে। 2 জনে একদম বৃদ্ধ হয়ে গেছেন। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার ছোট চাচা শ্বশুরের বাড়ি। আমার শ্বশুররা হচ্ছে 3 ভাই। তো একজনের বাড়ি ওই যে, একজনের বাড়ি এই যে, আর একজনের বাড়িতে তো আমরাই থাকি, যেহেতু আমার শ্বশুরের বাড়ি। তো আমাদের বাড়ির এই ভিডিও কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না। এই ফুলগুলোকে আপনারা কী নামে চিনেন অবশ্যই বলে যাবেন। এটাকে না আমরা টাইম ফুল বলি। খুব সুন্দর একটা কালার না? আমার তো বেশ অনেক ভালো লাগে। আর গ্রামের বাড়িতে কিন্তু প্রতিটা বাড়িতে একটা করে পুকুর থাকে, তো আমাদেরও কিন্তু আছে। আর এই সময়টা না গ্রামে একদম পানি থাকে না, খাল বিল নদী নালা সব শুকিয়ে যায়, খুব কষ্ট হয়। তো আমাদের পুকুরেও কিন্তু পানি নেই তেমন, চলেন দেখি। আর পুকুর কিন্তু 2-4 বছর পরে পরে কেটে ফেলতে হয়, মানে ভিতরের যে কাদা হয়, কাদাগুলো না উঠালে পুকুরের পানি কমে যায় আর কি। তো আমাদের পুকুরটাও কাটবে। ওই যে মেশিন নিয়ে আসছে কাদা ফেলানোর জন্য, হয়তো বা কাল পরশু কাটবে। আমি দেখতে পারবো কিনা জানি না, কারণ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তো এই যে কিন্তু আমাদের পুকুরে যাওয়ার রাস্তা। আমাদের শ্বশুরবাড়ির এই জায়গা জমি কিন্তু এখনও ভাগ হয় নাই। আমাদের ভাসুরদের ভিতর, দেবরদের ভিতর আমরা সবাই এখনও এই যেভাবে শ্বশুর রেখে গেছে সেইভাবেই খাই, এখনও ভাগ হয় নাই। যখন বৃষ্টি হবে না তখন কিন্তু এই পর্যন্ত চলে আসবে পানি, একদম এই উপরে চলে আসবে পানি। এখন শুকিয়ে গেছে দেখেন।
কি সুন্দর কলা হয়েছে দেখছেন, মাশাআল্লাহ। আমার ছোট দেবর লাগাইছে কলা, তো ও তো মালয়েশিয়া আছে, ওর রিজিকে নেই, ওর বউ বাচ্চা খাবে। তো সবাই ভালো থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের গ্রামের বাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।